আমার বাড়ির এত কাছে যে এক টুকরো দার্জিলিং এর স্বাদ পাওয়া যাবে, না গেলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। আজকে দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম আমাদের অশোকনগরের একদম কাছে কমলা লেবুর বাগান দেখতে যাওয়ার জন্য। আর যারা ভাবছো কলকাতা থেকে আসবে তারা কিন্তু হাবড়া লোকাল বা বনগা লোকাল ধরে সোজা অশোকনগরে নামবে, তারপর সেখান থেকে অটো বা টোটো ধরে নামবে কচুয়া, তারপর সেখান থেকে ভ্যান ধরে তোমরা বলবে যে সেনডাঙ্গা লেবু বাগানে যাবো। আর এই সেনডাঙ্গা লেবু বাগানটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। আজকে আমি যাচ্ছিলাম বৌদির সাথে, তো বৌদি বললো যে চল আমরা হাঁটতে হাঁটতে। এখানকার রাস্তাঘাট আমি খুব ভালোভাবেই চিনি, কারণ এখানে আমার একটা মামা বাড়িও আছে। আমরা না ভ্যানে করে আসছিলাম, আর ভ্যান থেকে আমরা একটু আগেই নেমে গেছিলাম। আমার বৌদির কথা শুনে 5 টাকা না 10 টাকা বাঁচানোর চক্করে ঘাম ছুটে গেছে। সোয়েটার বৌদি বলছে কি অনেক মোটা হয়ে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটেই যাবো, আর ঘাম ছুটে যাচ্ছে ওখানে যেতে যেতে লেবু পাকানো যাচ্ছে না। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর ওখানে ভেতরে ঢোকার জন্য আমাদেরকে দিতে হচ্ছিল মাত্র 10 টাকা করে। দার্জিলিং কালিম্পং এর মতন কমলা লেবুর বাগান সেটা আমাদের অশোকনগরের বুকেই রয়েছে, আর সেটা দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু দেখার জন্য ছুটে ছুটে আসছে। সব থেকে বড় কথা, গ্রামের মধ্যে এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এইরকম একটা কমলা লেবুর বাগান মানে দারুণ একটা ব্যাপার। এক কথায় বলতে গেলে দুধের স্বাদ ঘোলে মেটানো। আর ওখানে শুধুমাত্র লেবু না, পেয়ারা, কাঁঠাল আর নানা ধরনের গাছও আছে। ফল ছিল কিন্তু 500 টাকা ফাইন।